গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকক্ষণ নদীর ধারে এসে বিয়েবি ঘাট অনেকক্ষণ ধরে এসেছি, পুজো টুজো দেখলাম, আমি কুকুমের আহুতি দিলাম, খুব ভালো লাগছে। মানে এবারে অনেকক্ষণ অনেক কিছু দেখতে পেয়েছি। আগে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম, তারপরে এখন গুড মর্নিং। নদীর ধারে, কংসবতী নদীর ধারে আছি, আর প্রসাদ খেলাম, চা খেলাম, শরবত খেলাম, প্রচুর লোকজন, বেশ ভালো লাগছে। আর যেহেতু ছট পূজা উপলক্ষে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই, সবাই আনন্দ করুন, আমরাও আনন্দ করছি। কালকে আসবো ভেবেছিলাম, কিন্তু আর ভালো লাগলো না, এনার্জি থাকে না এক এক সময়। কিন্তু আজকে ভোরবেলা চলেছে, এই লোভ এই জিনিসকে ছাড়া যায় বন্ধুরা, এখানে ওই জন্য চলে এসেছি। খুব ভালো লাগছে। এই ঘাট আমার পরিচিতি ঘাট, এটা ডিএবির ঘাট। প্রচুর লোক। এবার যে যার বাড়ির পথে যাচ্ছে। আর আমার এই সিঁদুরটা আপনাদের বলেছিলাম কাল ভিডিওতে, এই সিঁদুরটা খুব লোভ লাগে, যার জন্য সিঁদুরটা পরার জন্য আরও বেশি ভালো লাগে। আর চলুন, এখানে কত কি হয়েছে, এবারে যে যার বাড়ির পথে যাচ্ছে, আমিও যাব, সঙ্গে থাকুন, সব কিছু দেখতে পাবেন। আর চলুন, আর বেশি কিছু কথা বলবো না। জল টল প্রসাদ সব কিছু পেয়েছি। এটা একটা বড় জিনিস না, বছরে একবার এইখানে আসা, সবাই সব মানে মিলিত হওয়া, সবার সাথে দেখা হওয়া, লোভ সামলানো যায় না। ঘরে থাকতে পারে, অনেক ভোরবেলা উঠে সোজা চলে এসেছি। বাড়িতে কিচ্ছু কাজ করা হয়নি, শুধু দুজনের কর্তাগিনীর দোকান চা খেয়েছি, আর ওষুধ খেয়েছি, বিস্কুট খেয়েছি, সর্বত কিচ্ছু না। একদম না, আগে চলো, আগে এই জিনিসটা, পরে বাড়ির কাজ। চলুন একটু আমি নদীতে না নেমে একটু কাজ সেরে নিই। হ্যালো।
আজকে স্পেশাল পনিরের বাহারি পোস্ত। পনিরের বাহারি পোস্ত আজকে আমুলের পনির নিয়ে এসছে কোম্পানিতে। হ্যাঁ, এইটাই পনিরটা, এই যে ওগুলো সমস্ত গাজর আছে, ক্যাপসিকাম নাই, বরবটি আছে, পটল আছে, তারপরে একটু আলু দেবো। হ্যাঁ, এসব দিয়ে একটা বাহারি পোস্ত করবো। আগে পনিরটাকে ভেজে নিই। বুঝলেন? এবার আমি কড়াইতে আগে ঘিটা দিয়ে দিই। একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চালিয়ে রেখেছি। একটু হালকা করে ভেজে নেব পনির। এবারে তুলে দেবো, হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এই থালাটাই তুলে নেব। ওটা জিরে দিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা আছে কিন্তু বন্ধুরা, কাঁচা লঙ্কা আছে কিছু দিলাম। একটু বন্ধুরা সেদ্ধ করে আলুও দিয়ে দিয়েছি, মানে নেট খাবে, টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লবণ দিচ্ছি, হলুদ দিব না, লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। বাহারি পোস্ত তো পনির, বাহারি পোস্ত সবুজ লাল, হ্যাঁ একটু সাদা সাদা ভাব লাগবে, ওটাই ভালো লাগবে খেতে, বুঝলো? আমি একটু চাপা দিয়ে দিই, বুঝলে? আর একটা জিনিস দিতে ভুলে গেছি বন্ধুরা, কিছু নয়, ব্যাপারটা একটু কালো জিরে দেবো, দেখতে ভালো লাগে, কালো কালো তেল। এখন তো তেলের উপরে চলছে জিনিসটা, অসুবিধা কিছু হবে না। ভাজা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, জল দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, কোনো লাইটে দেখতে দিয়ে দিই, তো লঙ্কা দিয়ে আছে বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দেবো, প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, এবার একটু ঘি দেবো, একটু ঘি দেবো, ঘি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিলাম। কি হলো রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। পনিরের বাহারি হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, কর্তামশাই খেতে বসে গেছে। পনিরের বাহারি পোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। যা যা বাড়িতে সবজি থাকে, তারপরে পনিরও ছিল, আমি দেখলাম তার একটু করি। পনিরের বাহারি পোস্ত, মানে বাহারি বলতে কত রকম সবজি আছে, তাই না? বন্ধুদেরকে দেখতে হবে ভিডিওটা। দেখুন কালারটা, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা দেখুন, অনেক কিছুই রান্না হয়েছে, তার মধ্যে এই পনিরের বাহারি পোস্তটা আমার মনে পড়লো। সব কিছু বাড়িতে যখন আছে তাহলে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পনিরও ছিল বাড়িতে, তাহলে করে ফেলি। একই রকম তুমি সবজিগুলো যেমন কেটেছো আর পনিরটাও সেইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা করে। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। রান্নাটা দেখতে হবে, পোস্তুর যে কোনো আইটেমই খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু পোস্ত হয়ে গেলে, আমাদের মতন আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি তো, আর সেখানে কিন্তু ওই পনিরের বাহারি পোস্ত বা যে কোনো জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগবে। পোস্তই যাতে দিই না কেন, সে
আলু দিন, পটল দিন, First class হয়েছে, হ্যাঁ, first class। তারপরে ঝিঙে দিন, পোস্ত বাটি বলুন, পোস্ত কাঁচা পোস্ত বাটি মাখা লবণ তেল দিয়ে খাওয়া, মানে পোস্ত তো এমনই জিনিস না, ও যারা পোস্ত খেতে ভালোবাসে বন্ধুরা তারা তো জানবেনি কি জিনিস। সবাই তো ভালো আমরা ভালোবাসি না, বেশিরভাগ লোকেই পোস্ত খেতে ভালোবাসে, আবার অনেকে না পোস্ত রান্না করে জানায় না, জানো তো, অনেকে জানে না। ঠিক আছে বন্ধুরা, তুমি আর কিছু বলবে? যারা খেতে ভালোবাসে তারা এর মর্মটা বুঝে। হ্যাঁ হ্যাঁ তুমি বাহারি প্রস্তুত করেছো, হ্যাঁ খুব ভালো হয়েছে, হ্যাঁ, তুমি কার কিছু, টেস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের সঙ্গে রান্নাটা কথা দেখতে বলে হবে বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুর সাথে কথা বলে নি। হ্যাঁ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কত মাসকে যেহেতু বসে দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন।